সংযুক্ত আরব আমিরাতে আকাশচুম্বী দালান আর চাকচিক্যের আড়ালে এখন কেবলই বাংলাদেশিদের দীর্ঘশ্বাস। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা শ্রমবাজার যেন প্রবাসীদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 2012 সাল থেকে শুরু হওয়া এই অচলাবস্থা কাটেনি কোনো সরকারের আমলেই। দফায় দফায় সফর, দ্বিপাক্ষিক বৈঠক আর আশ্বাসের বাণী, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। দুবাই থেকে জাসিদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওতে রিয়াজ ইসলামের রিপোর্ট। যখনই কোনো নতুন সরকার আসে, কর্মকর্তাদের জন্য দুবাই হয়ে ওঠে ভ্রমণের প্রিয় জায়গা। উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর আর বিলাসবহুল হোটেলে বৈঠকগুলো সীমাবদ্ধ থাকে ফটো সেশনে। এমনই অভিযোগ সাধারণ প্রবাসীদের। আমাদের আগে একটু ভিজিট ভিসা খোলা ছিল, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। একটা ট্রান্সফার ভিসা নাই, যে একটা লোক কাজ ভালো জানে, একটা কাজ করবে, যে আর এক জায়গায় যাবে, সেটাও কিন্তু বন্ধ। আমি সবসময় বলি এই কথাটা, যে আমাদের মিডল ইস্ট থেকে যত রেমিডেন্স যাচ্ছে, আমাদের অন্য জায়গা থেকে কিন্তু এতটা যাচ্ছে না। বিগত 2012 সাল থেকে আমাদের বাংলাদেশি ভিসা এখানে বন্ধ হয়েছে। মধ্যে মধ্যে অনেক দেশের ভিসা বন্ধ হয়েছিল, কিন্তু আবার চালু হয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্য বিষয়, আমরা বাংলাদেশের ভিসাটা চালু হয় নাই। দুবাই প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা হলেও বাস্তবে তারা অভিভাবকহীন। নতুন শ্রমিক আসতে না পারা এবং পুরানোদের ট্রান্সফার জটিলতায় বাজারটি এখন চিরতরে হারানোর শঙ্কায়। বিশ্লেষকরা বলছেন, কার্যকর কূটনৈতিক তৎপরতার অভাব এবং স্থানীয় চাহিদাকে গুরুত্ব না দিলে এই বিশাল শ্রমবাজার হাতছাড়া হতে পারে। আমরা যদি নতুন শ্রমিক যদি বাংলাদেশ থেকে আনতেও যদি না পারি, কোম্পানি টু কোম্পানি যদি অন্তত ট্রান্সফারটা যদি খুলে দেয়, তাহলে অন্তত আমি মনে করি আমরা অনেক সফল হব। সরকার বারবার আসে যায়, কিন্তু আমাদের ভিসার কোনো পরিবর্তন দেখতেছি না। এই আজ প্রায় এতদিন যাবত আমরা ফ্যাক্টরিতে আমরা কাজ করি, কিন্তু আমাদের শ্রমিক আমরা ঠিক মতো পাইতেছি না। পরিবারের সচ্ছলতা ফেরাতে মরুভূমির তপ্ত রোদে যারা ঘাম ঝরান, তাদের শ্রমের মূল্য কি কেবল কাগজে দলিলে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই ফিরবে সোনালী দিনে? বাংলাদেশে আমরা দেখতেছি সকারাত্মক হচ্ছে, কিন্তু কোনভাবে কোনো উপকৃত হচ্ছে দেখতেছি না। এক যুগের বঞ্চনা আর প্রতিশ্রুতির ভিড়ে প্রবাসীরা এখন আর কথা নয়, কাজের প্রমাণ দেখতে চান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।